হাই গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি। তো আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি সবার ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন সকালবেলার ওয়েদার, কিছুটা মেঘাচ্ছন্ন কিছুটা রৌদ্র, মানে ওই রকমই চলছে এই কদিন ধরে। আমরা বেশি গরম লাগলে ঠাকুরকে বলি ঠাকুর একটু বৃষ্টি দাও, আর বৃষ্টি দিলে বলে রৌদ্র দাও। ঠাকুরও বা যাবেন কোথায়? আর তারপরে দেখুন আমি দুধ গরম করে নিচ্ছি। আর আমার না দুধটা সকাল সকাল 6টা থেকে 6:30টার ভিতরে দুধওয়ালা দুধ দিয়ে যায়। আর মানে আমার খুব ভালো লাগে ওই টাইমটাতে দুধ দিয়ে গেলে। সকালে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ওদেরকে জল খাইয়ে দিচ্ছি। তারপরে লেগে পড়েছি দুধ গরম করতে। আর ওইদিকে ওর বাবা অফিসে যাবে, তার জন্য চা বানাচ্ছি। আমি সকালবেলা দুধের চা খাই না, কিন্তু ও না মানে লাল চাটা খেতেই চায় না, তার জন্য ওকে দুধ দিয়ে বানিয়ে দিতে হয়েছে। আর ওইদিকে ওদের হরলিক্সটা রেডি করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। হরলিক্সটা রেডি করছি ঠিক আছে, কিন্তু মনে মনে ভাবছি ছোটো ছেলেকে কীরকম খাওয়াবো। ভীষণ ভীষণ যন্ত্রণা করে, খাওয়া দাওয়াতে একদম মন নেই ওর। জানি না কি হয়েছে, কতদিন ধরে খেতেই চাইছে না। তো আমাকে তো আমার কাজ করতেই হবে, ট্রাই করতে হবে বারবার, তারপরে অল্প স্বল্প খায়। তো তারপরে আমি ওদেরকে খাইয়ে তারপরে চলে এসেছি। এই আমার ড্রেসিং টেবিলের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এই টানা 1-1.5 মাস থেকে আমি ওইগুলা ভিতরের জিনিসগুলো একদম গুছাই নাই, টাইম পাই না সত্যি কথা যেটা। অনেকটা মানে ওদের সাথে ব্যস্ত থাকতে হয়, আর ঘরের তো বাকি অন্য কাজও আছে, ওইগুলো গুছালে তো সবসময় হবে না। তো রেগুলার ওগুলো তো করা যায় না, আমি জানি না, আমার দ্বারা সম্ভব হয় না। তার জন্য মাঝে মধ্যে মাসে 1.5 মাসে ওরকমই আমি একবার গুছাই। ওই কাজগুলো না করতে একটু টাফ মনে হয়, কারণ রেগুলার তো রুটিন মেনটেন করতে হয়। বাচ্চা ছোটো যেহেতু ওদের রুটিন মেনটেন করতে হয়। তারপরে হচ্ছে রান্নার কাজ, ঘরের এমনি নর্মালি কত কাজ থাকে, আর ওইগুলো একটু আমার মনে হয় একটু ভারী কাজ, যেগুলো মানে প্রত্যেকটা জিনিস ওইখান থেকে খালি করে নামিয়ে মুছিয়ে তারপরে আবার সুন্দর করে রাখতে হয়। তো অনেকটাই টাইম লেগে যায় ওইগুলাতে। আমার মনে হয় আমার মতো যারা হাউসওয়াইফ আছে তাদেরও সেম মানে রুটিন মেনটেন করে ঘরের এক্সট্রা কাজ, ওগুলো এক্সট্রা কাজ, ওইগুলো তো রেগুলার করা না। দেখুন আমরা তো গডরেজ বাইরা দিক মুছে নেই, ড্রেসিং আয়নার বাইরা দিক মুছে নেই, কিন্তু ভিতর দিকটা পরিষ্কার করা আমার অনেক বড় কঠিন কাজ বলে মনে হয়, কারণ ওইগুলো তো হঠাৎ হঠাৎ করতে হয়, তাই না? না তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর গুছানোর পরে কীরকম লাগছে। সত্যি বেশ ভালো লাগছিল গুছানোর পরে। তারপরে আমি ঝাড় দিতে লেগেছি। সকালবেলা একবার দিয়েছিলাম, তেমন ভালো করে দিতে পারিনি, কারণ হাজব্যান্ড অফিসে যাবে, ওইদিকে চা বানাতে হবে। তো এবার ভালো করে এই পালঙের নিচ, জানলার নিচ, ওইগুলো ভালো করে ঝাড় না দিলে ভালো লাগছে না। এই ড্রেসিং আয়নাটা পরিষ্কার করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছে। আর ওইদিকে সকালে মানে রুমের কাজ শেষ হয়ে গেছে, রুমের কাজ কমপ্লিট করে নিয়েছি। তারপরে ওইদিকে টাইমও চলে যাচ্ছে, দুপুরে রান্না করতে হবে, তার জন্য চলে এসেছি রান্নাঘরে। ফ্রিজে মাছ ছিল বলে এক টেনশন হচ্ছিল না, কারণ মাছ না থাকলে তো মনে হয় কি রান্না করবো একটা টেনশন মনে মনে থাকে, কিন্তু মাছ থাকলে তো সেরকম টেনশন থাকে না। আমার মনে মনে কাজ করছি আর ওইদিকে ভাবছিলাম যে মাছ আছে যখন মাছের 2টো আইটেম করে নিলেই হয়ে যাবে।
আপনারা দেখতেই পেয়েছেন আমি মাছ ফ্রাই করে নিয়েছি। তারপরে এই রান্না করে মাছ চচ্চড়ি বানাতে হলে তো শস্য বাটতে হবে। আর আপনারা আগেই দেখেছেন যে আমি শিলনোড়াতেই শস্য বাটা মানে যা কিছুই বাটি আমি শিলনোড়াতেই বাটি, কারণ আমার ছেলেরা তো ঘুমে থাকে, দুপুরবেলা আমাকে রান্না করতে হয়, তখন ওই সাউন্ডে বাচ্চা ঘুম থেকে উঠে যায়, তার জন্য আমি শিলনোড়াটাই ইউজ করি। গ্রাইন্ডার মেশিন আছে কিন্তু আমি ওইগুলোকে ধুয়ে শুকিয়ে উঠিয়ে রেখে দিয়েছি। আমার শিলনোড়াটাই ভালো লাগে, এ সাউন্ড করে না, তেমন সাউন্ড করে না, আর ওরা কেউ ঘুমাতে ডিস্টার্ব হয় না। দেখুন শস্য বাটা হয়ে গেছে। তারপরে দেখুন আমি গাছ থেকে ধনেপাতা এনেছি, এনে ধুয়ে কেটে ওই মাছ ঝোলে দিয়েছি। ভীষণ টেস্টি হয় ধনেপাতাটা দিলে, আমার তো ভীষণ ভালো লাগে। জানি না কার কেমন লাগে, প্লিজ কমেন্ট করে জানাবেন আমার মাছ চচ্চড়িটা কেমন হয়েছে, সরি দেখতে কেমন হয়েছে। ওইটা তো শস্য দিয়ে বানিয়েছি, ওইটা তো ছেলেদেরকে খাওয়াতে পারবো না। তারপরে দেখুন কাঁকরোল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে আর একটা তরকারি রান্না করছি। তারপরে দেখুন এই তরকারিটা হয়ে গেছে। তো বন্ধুরা আমার আজকের ব্লগ ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর এরকম সাথে থাকবেন, পাশে থাকবেন। আর দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।